দক্ষিণ ত্রিপুরা সাবরুম শহরে ব্যাটারি চালিত অটো অনিয়ন্ত্রিত চলাচলে ও দূরত্বে ক্রমশ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শহরে যানজট, দুর্ঘটনা ও সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্ধারিত স্থান নেই। ফলে অটোগুলি যেখানে দাঁড়িয়ে সেখানেই যাত্রী ওঠানামা করছে এবং রাস্তা দখল করছে সকলেই। অভিযোগ, শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন, কারণ দোকানের সামনে অটো দাঁড়িয়ে থাকায় ক্রেতারা দোকানে প্রবেশ করতে পারছেন না। শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকে প্রতিদিনই ছোট বড় যানজট এবং দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় অটো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। এতে ব্যবসা ও সাধারণ মানুষের উভয়ে সমস্যায় পড়ছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, একাধিকবার থানায় লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সাবরুমের ব্যবসায়িক এবং জনস্বার্থ এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে দেখা যাচ্ছে সাবরুমে পেট্রোল চালিত অটোর সংখ্যা যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি ইলেকট্রিক চালিত অটো বা ই অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও ই অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই, এবং যার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এর ফলে যেমন ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে, বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে তাতে খরিদ্দারদের আসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ এবং বর্তমানে সাবরুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে সভাপতি সচিবের পদে রয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কারোরই কোনো শত্রুতা নেই, বরং প্রত্যেকই অটো স্ট্যান্ডের যারা শ্রমিক রয়েছে এবং ই অটোর যারা শ্রমিক রয়েছে প্রত্যেকে আমাদের বন্ধু, এবং এরা প্রত্যেকেই আমাদের যে আর্থিক ব্যবস্থা রয়েছে, যে অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, এবং সেই সঙ্গে প্রশাসনের প্রতি, বিশেষ করে মহকুমা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সকলে মিলে একসঙ্গে বসে যদি উদারতার সঙ্গে দেখে, দুটো পক্ষই যদি উদারতার সঙ্গে এবং সমঝোতার সঙ্গে এই বিষয়টা। সব মিলিয়ে সাবরুম শহরে ব্যাটারি অটোর অনিয়ন্ত্রিত চলাচল এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট ও দুর্ঘটনা রুখতে প্রশাসনকে পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।